সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও সকলের দোয়ায় আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। আমরা তোমাদের সাথে অনলাইন কার্যক্রমের মাধ্যমে পাঠদান করতেছি। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন কার্যক্রমের অংশবিশেষ হিসেবে আজকে আমি তোমাদের সামনে নবম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের প্রথম অধ্যায়ের অর্থায়ন ও ব্যবসা অর্থায়নের লেকচার 2 কারবার অর্থায়নের নীতি নিয়ে আলোচনা করব। আমরা গত একটি ক্লাসে প্রথম লেকচার আলোচনা করেছিলাম, তাহলে অর্থায়ন জিনিসটা কি সেটা সম্পর্কে আমরা জেনেছিলাম। আমরা আজকে আসবো কারবারি অর্থায়ন। কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘমেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। এই ব্যবস্থাপনার কিছু নীতিমালা আছে যা নিচে তুলে ধরা হবে। নীতিমালাগুলো কি? তারল্য বনাম মুনাফা নীতি। তারল্য জিনিসটা কি? তারল্য জিনিসটা বলতে বোঝালে নগদ অর্থকে, আর মুনাফা তো বুঝি লাভ করে। একজন মুদি দোকানে তার প্রতিদিনের বিক্রি করে যে টাকাটা পায় অর্থ নগদ আয়, তরল সম্পদ, সম্পূর্ণটাই কাঁচামাল ক্রয় ও আনুষঙ্গিক অন্যান্য ব্যয়ের কথা চিন্তা করে নিজের কাছে রেখে দিতে পারে, অথবা সেই নগদ অর্থের কিছু অংশ কাঁচামাল ক্রয়ের জন্য রেখে বাকিটা কোনো ব্যাংকের অ্যাকাউন্টে জমা রাখতে পারে, যা থেকে নির্দিষ্ট সময়ে কিছু সুদ বা মুনাফা পাওয়া সম্ভব। এই ক্ষেত্রে দোকানিকে সিদ্ধান্ত নিতে হয় নগদ অর্থ কি পরিমাণ নিজের কাছে রাখলে দৈনন্দিন প্রয়োজন মেটানো সম্ভব। যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানে নিজের কাছে রেখে দেয়, তাতে ব্যাংক থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ কমে যাবে। আবার ব্যাংকে বেশি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসার দৈনন্দিন ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি হবে। ঠিক আছে, নগদ অর্থে কি হবে? ঘাটতি হবে, অর্থাৎ শর্ট হবে। ঠিক আছে, এবার যা ব্যবসায় সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করবে। ফলে ব্যবসাকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে কি করতে হবে? ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হবে। অর্থাৎ বিনিয়োগ মানে এক জায়গায় টাকা খাটানো, আর তারল্য মানে নগদ টাকা। তাহলে ভারসাম্য রাখতে হবে, যে দুইটাই ঠিক রাখতে হবে। অর্থাৎ একদিকে থাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার মধ্যে নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সেই অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক হইল বিপরীত। ঠিক আছে, প্রয়োজন আমরা তো এই পর্যন্ত বুঝলাম। ঠিক আছে, নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি করবে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তারল্য ও মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য বজায় রাখা অর্থায়নের একটি অন্যতম নীতি। নগদ অর্থ দ্বারা কারবারের দৈনন্দিন যাবতীয় খরচ মেটানো হয়। কারবার বা ব্যবসায়ে অতিরিক্ত নগদ অর্থ থাকলে মুনাফা কম হবে। কাম্য নগদ অর্থ রাখা হলে মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে। জিনিসটা হলো যে একজন দোকানি বা ব্যবসায়ী তার দৈনন্দিন প্রয়োজনের জন্য যতটুকু নগদ টাকা হাতে রাখা প্রয়োজন সে ততটুকু নিজের কাছে রাখবে। এটাই হলো তারল্য, কাম্য তারল্য। আর বাকি টাকা সে অন্য ব্যাংকে বা অন্য কোথাও টাকাটা খাটাবে, সেটা হলো বিনিয়োগ।
যাতে বিনিয়োগ করলে ওইখান থেকে অতিরিক্ত কিছু টাকা উপার্জন হয়, মুনাফা উপার্জন। যদি সে নিজের কাছে সম্পূর্ণ টাকা রেখে দেয় তাহলে সে বিনিয়োগ করতে পারবে না, ওইখান থেকে বিনিয়োগ না করতে পারলে এখান থেকে আয় হবে না। আবার যদি সে সম্পূর্ণ টাকা বিনিয়োগ করে ফেলে তাহলে সে কি করতে পারবে না, কারবার পরিচালনা করতে পারবে না। অর্থাৎ দুইটার মধ্যে একটা সামঞ্জস্য রাখতে হবে। ঠিক আছে, এটাই হইল তারল্য বনাম মুনাফা নীতি। একটার সাথে আরেকটা সম্পর্ক হইল বিপরীতমুখী। এখন আমরা যাই যে পরেরটা উপযুক্ততা নীতি। স্বল্প মেয়াদী তহবিল দিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল দিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটা নীতি। কেমন ধরনের? এই যে কাঁচামাল ক্রয়, তারপরে ব্যবসা পরিচালনা খরচ, এগুলো হইলেও চলতি মূলধনের প্রয়োজন। আবার দোকানের জন্য ফ্রিজ ক্রয়, দালান নির্মাণ, এগুলো হইলেও দীর্ঘমেয়াদী স্থায়ী মূলধন। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন, সেটি হলো চলতি মূলধন। চলতি মূলধন, মূলধন, চলতি মূলধন। ঠিক আছে, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারের, দালান নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎস কম হয়, ফলে এটি স্বল্পমেয়াদী উৎস হতে সংগ্রহ করা ভালো। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। পক্ষান্তরে বিক্রয়লব্ধ অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। দীর্ঘমেয়াদী উৎস থেকে তহবিল সংগ্রহের জন্য ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে অধিক হারে সুদ প্রদান করতে হয়, ফলে চলতি ব্যয় নির্বাহের জন্য দীর্ঘমেয়াদী উৎস হতে অর্থ সংগ্রহ করা হয়। তবে দেখা যায় উপার্জিত আয় হতে ঋণের সুদ পরিশোধ করা অসম্ভব হয়। ঠিক আছে, অসম্ভব হয়, অসম্ভব হয়। স্বল্পমেয়াদে অর্থ চলতি মূলধন বা চলতি খরচ এবং দীর্ঘমেয়াদী অর্থায়ন দ্বারা স্থায়ী মূলধন বা সম্পদ ক্রয় করা উচিত। তাহলে আমরা কি বুঝলাম, যে চলতি মূলধন দ্বারা, যে চলতি মূলধন যেটা আছে সেগুলো কারবারে খরচের জন্য ব্যবহার করা হবে, আর স্থায়ী মূলধন যেটা আছে সেটা দিয়ে কারবারে দালান, যেমন মেশিনারি জিনিস ক্রয়, এইগুলো নির্মাণ করা হবে বা ক্রয় করা হবে। এই হইল স্বল্পমেয়াদী এবং বা স্থায়ী চলতি মূলধন এবং স্থায়ী মূলধনের একটা বৈশিষ্ট্য, যে আমরা কোন টাকা দিয়ে কোন জিনিসটা ক্রয় করব। ঠিক আছে, দীর্ঘমেয়াদী দিয়ে স্থায়ী মূলধন, স্বল্পমেয়াদী দিয়ে চলতি মূলধন। ঠিক আছে, এখন আসি কারবারের বৈচিত্র্যায়ন ও ঝুঁকি বর্ণন। তহবিল বিনিয়োগ করার ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবার যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বন্টন হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণে সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক 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 প্রেক্ষাপটের পরিবর্তন, বাজারে নতুন পণ্যের উপস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ, আকস্মিক দুর্ঘটনা ইত্যাদি। এই সব পরিবর্তনগুলো নিয়ন্ত্রণ করা বা এর জন্য প্রস্তুতি নেওয়া ব্যবস্থাপকের পক্ষে সাধারণত সম্ভব নয়। তবে ঝুঁকি বন্টনের নীতি অনুসরণের ফলে অনিশ্চিত বাজার পরিস্থিতিতে প্রত্যাশিত মুনাফা অর্জন করা সম্ভব। একজন ব্যবসায়ী যদি শুধু এক ধরনের পণ্য ব্যবসা করে তাহলে ব্যবসার মুনাফা অর্জন বেশ ঝুঁকিপূর্ণ হয়। পক্ষান্তরে কারবারের পণ্য যদি বিভিন্ন ও বৈচিত্র্যপূর্ণ হয় তাহলে ঝুঁকিটা কি হয়, ঝুঁকি বণ্টিত হয়। অর্থাৎ কোনো একটি পরিস্থিতিতে একটি পণ্যের বিক্রয় হ্রাস পেলে অন্যান্য পণ্যের বিক্রয় দিয়ে কারবারটির হ্রাসকৃত
হ্রাসকৃত বিক্রয় পুষে নেওয়া সম্ভব হয়। ফলে ফলে সব ধরনের অবস্থার কাঙ্ক্ষিত পরিমাণ মুনাফা অর্জিত হয়। যেমন 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 একজন মুদি দোকানি তার দোকানে সনাতনী সাবান এবং হালাল সাবান দুই ধরনের সাবান বিক্রি করে, তবে দোকানে দুই ধরনের ক্রেতারই সমাগম ঘটবে। যেমন আবার আবার আবহাওয়া আবহাওয়া ও ঋতুভেদে কোনো কোনো পণ্যের বিক্রয় হ্রাস বৃদ্ধি হয়। যেমন শীতকালে শীত বস্ত্রের চাহিদা, কিন্তু গরমের সময় সেই শীত বস্ত্রের চাহিদা থাকে না। আবার গরমের সময় গরম বস্ত্রের চাহিদা থাকে, কিন্তু শীতের সময় সেই বস্ত্রের চাহিদা থাকে না। সুতরাং ঋতুভেদের কারণে পণ্যের বিক্রয় হ্রাস বৃদ্ধি ঘটে। তেমনিভাবে বইয়ের দোকানে বিভিন্ন প্রকার বই বিক্রি করলে ঝুঁকি বণ্টিত হয়। ঝুঁকি হ্রাসের বৈচিত্র্যায়নের এই নীতি তহবিল সংগ্রহ করার ক্ষেত্রেও ব্যবহার করা যায়। তাহলে আমরা কি জানলাম জিনিসটা, যে একটা দোকানে এক ধরনের জিনিস বিক্রি না করে একাধিক ধরনের জিনিসগুলো যদি বিক্রি করা হয়, তাহলে ঝুঁকিটা বিভিন্ন দ্রব্যের মধ্যে বণ্টিত হয়ে যায়। অর্থাৎ কোনো একটা পণ্য যদি বিক্রি না হয়, তাহলে অন্য পণ্যটি বিক্রি হবে। তাহলে এই যে বিক্রির পরিমাণ আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে এই জিনিসটার কথাই হইল পণ্য বৈচিত্র্যায়ন। ঠিক আছে। এখন আমরা বললাম যে কারবার বা ব্যবসা প্রতিষ্ঠানে একটি পণ্য বিক্রয় না করে একাধিক পণ্য বিক্রি করাকেই পণ্য বৈচিত্র্যায়ন বলা হয়, এতে ঝুঁকি বণ্টিত হয়। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো যে আমরা কি শিখলাম আজকে। আমরা শিখলাম হলো, প্রথমটা হলো তারল্য বনাম মুনাফা নীতি, তারপরে তারল্য বনাম মুনাফা নীতি জিনিসটা কি, তারপর উপযুক্ততা নীতি জিনিসটা কি, যে কোন চলতি মূলধন দিয়ে কোন জিনিসটা কিনবো, স্থায়ী মূলধন দিয়ে কোন জিনিসটা কিনবো, তারপরে কারবারে ঝুঁকি, এই যে ঝুঁকি বৈচিত্র্য ঝুঁকি বন্টন কিভাবে করতে হয় সেটা শিখলাম। তাহলে ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ আমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, হেফাজত করুক, সবাই সবার জন্য দোয়া করবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।